বাপরে বাপ, যে গরম পড়িয়েছে না, রেহাই নাই। জ্যৈষ্ঠী মাসে তবেই বলে, মানে বলে আসছে জ্যৈষ্ঠী যাবে কটকি, শালা গরম বা পড়িয়েছে, মানতে হবে। তো সেদিন বাঁধানহাট গেছিলি বুধবারে, তো নিয়ে আলি এই বেনিটা, তো সেদিন ধুকলি আনি আর হারিও দেখিয়ে দিল খাই। তো কোনটা পালা কোনটা বেনি হেউটাটুকু অনুমান নাই। বারে জিনিস জিনিস হরিস বলে একটু চোখ আছে দেখিয়ে খাবি, শালা খালিস তো খালি দেখিয়ে শুনে খা, বেনিটা কেনে খাবো? ইহা হইল আর ফ্যানের হাওয়া। আমি তো ফ্যানের ধারে পাশে যেতে পাইনি। এই ঘনাক বহুটাই, ঘনাক বিটিটাই, ঘনাক বেটাই, সেটা সবাই ফ্যানটাকে একড়াচ্ছে। লে তোরাই হাওয়া খা, আমি তার জন্য ফ্যানের পাশকে যাইনি। তো আমার এই যে সরকারি হাওয়াই যথেষ্ট। সরকারি ফ্যান আছে না, এই হাওয়ারলে আর কোনো কিছু নাই। ওটাই শরীরটা চুষিয়ে দেয়, ওটা আমি দেখিয়েছি ফ্যানের হাওয়া খাইয়ে। তাহলে এই যে সরকারি হাওয়া আসছে না, মানে একদম প্রাকৃতিক হাওয়া, ইয়ারলে আর নাই। ওই জন্য আমি গাছতলটাই বসিয়ে আছি। এই তো কত জুতের হাওয়া আসছে। আর এই যে বেনিটা ছাগলে খাইয়ে দিয়েছে, এইটা তা হাওয়া পাওয়া আছে, বহুত ভালো হাওয়া আছে। দামি বেনি ঢুকছি যে কি করবি? এত পেনশন পাচ্ছিস তো একটা পাংখা রে বাপ। পেনশন পাই টেনশন হয়ে যাচ্ছে। আর পাংখার কথা বলিস না বাপ। পাংখা ঘরে দুটো পাংখা আছে, সেদিন একটা পাংখা এনে দিয়েছি, মানে ফ্যান, টেবিল ফ্যান। তো কোথায় চান্স পাবি? ঘনাকে বেটা, ঘনাকে বহু, ঘনাকে বিটি, বুঝলিস? চান্স কোথায় পাবি? আমার এই যে সরকারি হাওয়া না ফ্যান, এইটাই আমার যথেষ্ট। সেটা তো বটেই, কোনো কি তোর এই গরমটা বটে, সবারই গরম আছে না। তো ওই জন্যই না কোথায় চান্স পাবি, বুঝলিস না? সেই বলে নাই, গরু বুড়ালে সিং বাড়ে, মানুষ বুড়ালে মুখ বাড়ে। তো সেই কোনো বলতে গেলে বলে তোর এই বুড়া দমে তোর ততনা কঠিন তোর ভেলকিব। কি করে? তোর ঘরে 4টা ফ্যান থাকে, তাহলে ছাগল খাওয়ার ইহার পাংখাটা তুই ঢুকছিস কি করবি? এটা কোনো ছাগল খাওয়া ছিল? এটা ভালো বলছি না, বুধবারে আনিয়েছি, আনিয়ে ঢুকিয়ে আর রাখিয়েছি, আর ছাগলটাই খাইয়ে দিয়েছে। তো কি করবো? আর হয়তো তোকে বুঝাই বলে দিলি, কোথায় পাংখার কাছে হাওয়া ইহা পাবি, চান্স পাবি? তো 4 লোকের 4টা পাংখা তো আছেই। 4টা লয়, তুই শুনতে তোমার কইলাপাল বললে চুলা সাল শোনা পাস। দুটুয়া যখন ছাগলটা বেনিটা খালিও, ওই ছাগলটা বিকে তো একটা পাংখাই হইতো। এ ওই ছাগলটা আমি বিকবো? শালা গুণকারী, শালা বেনি খাতে তো গুণকারী বটে। বেনিটা খাতে বলে কি বিকে দেবো জানিস না? 3-3টে ছানা দেয় আর 3 বছর দিনে কমলায়। তো কত পয়সা হয় সেটা জানিস? ওইটার রিহাই আমার চলছে। আরে বেনি তেনি খাইও হইলে শুন, কোন কি সবদিন বেনি খাই আছে? উঠা লয়, সেদিন এটা হারিও মনে করি আগেও খাইছো, নাহলে অভ্যাসটা হইলো কি করি? আগে নাই খাই। তো বেনি আছে এরকম, কই ছাগল তো নাই খাই। কোথায় পেতো আগে? আমার কোনো আরো ছিল বেনি? না ছাগল খাইতে আগে খাইতো, নাহলে আজকাল কেন খাবে? ওটা না, আর আমি ওই ঢাইটা নাই বিকবো। ওইটা বহুত গুণকারী ঢাইট আছে, মানে তোর কি ইহা পাচ্ছে তুই ঢাইটা নিবি, ওই জন্য তুই বলছিস। না না, ওই করে ছাগল কথা বলছি আমি, ওই সব ছাগল নেবো নাই। কে বললো? ছাগলে কি কথা বলে? মাঘলার ছাগল বলছে, কথা বলছে। এটা তো কি, তুই কি কথা বলছে ছাগলে, আর তোর কি মাথা, তুই কি বলতে বলছিস যেমন বলে পাগলে? না আমি শুনলি লোকে বলছে, ছাগলটার কথা শুনি নাই, তবে লোকে বলছে ছাগল কথা বলছে। শোন, ওটা একটা ভাঁতা, এই যে দমে গরম ইহা দিচ্ছে না, ওই জন্য কত কিছু শুনেছিলিস কিছুদিন আগে বলেছিল গরুই রাখাচ্ছে। তো গরুই কোন রাখার হয় সেরকম ছাগলে কি রাখার? পাশাপাশি বটে, ওটা বললো গঙ্গা মার না, এটা বটে মাগলাই। ওইলে একটা ইহা বটে, ওইলে বিশ্বাস করিস না। ছাগলে যদি কথা বলে তাহলে জানবি এদিকে সূর্য উঠছে, এদিকে সূর্য উঠবে। হ্যাঁ বো, টাকা যে ঢুকছে নাই, টাকা যদি ঢুকতো তাহলে তো একটা ফ্যানালিটি কোনো মতে, কিন্তু আজ টাকা আজ কম ঢুকে নাই। তুই সরকারের কাম করিস?
কি কাম করতে ও আর কি ও আর যায়নি ঠেঙ্গা আর কিছু কাম করতে হবে নাহলে কি করে পয়সা দিবে? কি ও ঠেঙ্গাতলা যায়নি চিপতে হবে নাকি? সরকার এখন ঠেঙ্গা চিপতে বলে? তবে কি? সরকারি কাজ করতে হবে। ও কি সরকার হয়েছে ভালা, তাইলে ও আর যায়নি এখন আমি ঠেঙ্গাতলা চিপবো। আচ্ছা ও তুই কথা বলছিস যে আর এতলা লোকে যদি যাই ঠেঙ্গা চিপে ও বাঁচবে? একাই একাই চিপবে কেন, কোন কে সঙ্গে চিপবে? আচ্ছা কান হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো আলিব আমও ব্যাংকে যাবো মনে মনে করছি। তো যাবিস তো? যে গরম রে বাপ, যাতেও মন করছে নাই। তো ওই জন্যই নয় গাছতলে বসে আছি বুঝলিস। গেলে তো ভালোই হতো, মানে অনেক দিন বহুটার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে আর কি অনেক দিন হলে পয়সা ঢুকিয়ে নাই, তো যা গেলে তো হতোই। তোমাদের বাবুকে বলো ওই গাড়িটা নিয়ে যাবো, তেল খরচাটা দিবই না হয়। আহ বাবুর কথা বলিও না, ও কি কি কনলাই ঘুরিয়ে বলে, তাইলে কি আর আজ এরকম হয়ে থাকতো? কোন 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 লাগ হচ্ছে, কামেই করছে না যে হোক। কাম কাম করছে, কাম না ধাম, আজ তক 1 টাকা পয়সা দেয় নেই, কি কি করে ঘুরে বলছে, ডেলি গাড়িটা নিয়ে বাইরে আছে। দেখবো গাড়িটাই তো পয়সা লাগেই না, তো লাগে তো ধান বিকে দিতে নাই হয় না। ধান বিকে না তো একেবারে খুঁজে, আর দিনে বলে দেন হাট দিকে যাব, ওই বলে 500-1000 টাকা লে, আর কি করে কি কি ওই পেঁদায় আনিয়ে দেয় আর হইলো। ওটুকু সিনিয়র বড় কাম টাম গুলো করে দিতে পারি। তো উঠা তো আমিও বুঝছি, তো জানিস না আমার কথা কোনো শুনে তাহলে মার বলবি। ঠিক আছে তাহলে ঘরকে আসুক। হ্যাঁ 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 বলবি তবে মার। হ্যাঁ নিজের চা হলো জানিস না, আজ কি আজকালের যুগে আর মা বাপের কথা শুনতে চাহে না বুঝলিস। তাহলে তোমাদের বাবু কোথায় গেছে? এবার সিনেমান করতে গেছে। আসুক এই, আমি তো ঘর দিকে যাই, ছাগল একটা নাই আছে। হয়তো যা দেখ রোদে কুকুরে আরে ধরলো নাকি, তাহলে বলবো, আমি বলে দেখবো। বলছে গাজার দিকে সামারি তো দেখি। হ্যাঁ দেখ যা। ছানাই কথা শুনলি ন, আজ আরো কোথা যাবে, সিনেমাতে গেছে, আজ আরো কোথাকে যাবে। বাবু হ্যাঁ সিনেমালি? হ্যাঁ সিনে আনলি বল। তো কি বলেন যে বলতেছিলি টুকু ব্যাংক দিকে যাবি? ওদিকে আমার নাই হবে কাজ, কেন? কাম আছে। কি কাম তোর? তো ডেলি কাম থাকে বাপ। আজকে 1 লাখ গালুডিহার বলছে ভিডিও বানাবো। গালুডি? এই রোদে গালুডি যাবি? কোন দিকে গালুডি? রোদ হলে কি করবি, ইউটিউবারদের রোদ করলে নাই হবে। আজকে গালুডি যেতে আমাকে 1 লাখ বলছে, আমি ঝুমত তুমত জানি, তাহলে সেই করে থাকা যাবো। হেড বোকা, এত রোদে গালুডি নেই ইহা ঘাটছিলিয়া কোথায় গত দূর বটে, তবে? এইখানে সিন্দ্রির এইখানে। হ্যাঁ হেড বোকা, সিন্দ্রি রেথা কোথায় গালুডি আছে? ওটা লয়, ওটা লাগুডি বটে। লাগুডি ঠিক, আমি গালুডি বোঝে আর ওই লাগুডিকে। ও তাই কি যে লোকটার নাম বললো, কি নাম? ওই কি বললো ঘন্টি না কি যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ না কি বলে নাম। নীলকণ্ঠ মাতো? হ্যাঁ তাহলে ওই লোকটা নাকি গান ঝুমার নাকি ভালোই জানে, তাইলে বলতেছিল যে ফোন করেছিল বলছে মারা একটু আসবেন, একটু ভিডিও বানাবো, তাইলে বলি তো যেতেই হবে। এই রোদে না যেতে হবে, তখন এই রোদে তো ডেলি ঘুরছিস, আর ঘরে আসি নিয়ে বলছি তোর আমার হে ভালো না, এখন যাবো লোকটার কাছে, এখন দেখ একটা খাওয়া স্প্রাইট বলবো আর কি খাওয়াই, আর হাই দিকে নিয়ে যাই গান ধুমাইলে বোনাই নিয়ে ঠিকই তোকে ঘর চলে আসবো বিকেলকে। ডেলি তো ওরকম রোদে যাচ্ছে, আর আসি নিয়ে ঘরে কোথার থাকিস, এই হচ্ছে হাই হচ্ছে ওই হচ্ছে। গরমটাই হবে কে, সবাই হচ্ছে, তোরা তো হচ্ছে অসুবিধা, কেন তুই এত বড় গরমে ভাতটা ঘরটা ঢুকে থাক। ঘরটাই কোথায় ফ্যানের হয় যা দেখবি, বহুটা বসে আছে একটা ফ্যানের কাছে, মুনু বসে আছে একটা ফ্যানের কাছে, তো আমি চান্স পাবো? তো থাকবে কেন, তুই থাক ওখানে বসে। কি করে বহুটা টেনে যাই আর আমি বসে থাকবো? হ্যাঁ তো নাই তো কি, গরমে সব চলবে। ও ভাতটা খাই যাই। শুন, বল। না যেতে হবে, তোর মায়ের অ্যাকাউন্টে কতদিনের পেনশন সময় নেই, যা ওই ব্যাংক দিকে যা। সরকার বটে ঢুকান দিতে পারবো। ব্যাংক দিকে যা রে বাবু, ওদিকে যাই কি হয়ে আছে অ্যাকাউন্টে দেখবি, যা ডিবিটি লিঙ্ক কি বলছে। সরকারি ব্যাংক 2-3 বার করে গেলি, ব্যাংকে কোনো কাজই হচ্ছে নাই। তো আরো যাতে হবে না, ছাড়িয়ে দিলে হবে। এ শুনছি নাকি আরো পেনশন বাড়ান দিয়েছে, 3000 করে দিচ্ছে। তো আমি একাই নাই যাবো। তো কাকে তোর মাই ওই তো ইহা এসেছিল, আরো রামেশ্বর খুঁড়া এসেছিল। তো আসিছিল তো ওর সঙ্গে চলে যাক। ও কোনো ইহা চালাত জানে, নিয়ে যায় এর রোদে চলে গেলে ইহা হবে না। নাই হবে, আমি ভাত খাই নিয়ে যাবো ওদিকে, ভিডিও বানাতে যেতে হবে আমাকে। কি ভিডিও ভিডিও ভিডিও, আমি নাই এই রোদে। জানবি না ওটা,
তো আমি নাই জানি জানবি না আমি আর নাই হবে কেন যা যা নাই হবে এক দাদা এইটা বললে করাই আছে দেখ আমি ওইতে উল্টা বলে যেটা সহ্য পাবি সেটা না ইয়া করে দো নাই ওটা কাম আছে কাম নাই ইয়া হবে তো কেন? আমি সে যাবো যত আজ যাবো ভিডিওটা বানাই আসিলি লোকটা তারপরে তখন পরে দেখা যাবে যা হবে খবরটা। ভিডিও 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 যেটা ইয়া সেটা নাই ভিডিও খাবি কচু পোড়া শালা ব্যাংক অ্যাকাউন্ট বাগিয়াই রাখ মাস পড়লেই কিছু পাবি শালা এখন বাড়ান দিয়েছে নাই জানছিস কত 3000 2500 করে পাচ্ছে তো একটা ঘরে যদি 3টে পাই তো কত হয় শালা 3 3 9000 তো তার লোক আরো আর তুই ইউটিউব করে ক টাকা কামাবে টাটকায় রোদে ইয়া হয়ে পুড়ে মরছে যা যা পাচ্ছিস কর যা কথা নাই শুনলে আমাকে ভালো নাই জানাই নমস্কার নিচে মাটি উপরে আকাশ আমার নাম মুড়ে প্রকাশ তো চলো আজকে এমন এক ব্যক্তিকে আপনাদের পাশে তুলে ধরছি উনাকে হয়তো আপনারা অবশ্যই দেখেছেন আমার সামনে যে বসে আছে হ্যাঁ তো উনি হয়তো স্টেজ প্রোগ্রামে বাউল গান করেছেন এবং ঝুমুর গান করেছেন মানে দেশ দুনিয়ায় যেমন লাগাই বলছে আইডিয়া কাড়া তো এরিয়াকে যখন পাইছে আজকে তো যাবে কি না একদম ছাড়া কথাগুলোর মধ্যে কিছুই নাকি ভুল লাইক শেয়ার করুন সাবস্ক্রাইবার করবে নাই তো দাদা শাড়ি নেই পেরে তো হয়ে যাবে ছুঁড়ে ফুরাই যাক তোমাদের মাথার চুল হ্যাঁ তো প্রকাশ মাতার মুখের বলি ইলা তো লই কোনো কাঠাম সাতুর কলি তো চলো ইনার নাম এবং ঠিকানা সমস্ত কিছু জানিয়ে নিয়ে যাক তো আপনাকে নমস্কার নমস্কার। তো বলছি আপনার কি নাম এবং আপনার বাড়ি কোথায় সমস্ত পরিচয় দর্শক পাবলিককে জানিয়ে দিন নমস্কার, আমার নাম হচ্ছে নীলকণ্ঠ মাহাতো, গ্রাম লাগুডি, পোস্ট অফিস বানজোড়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যেখানে তোমরা দেখতে পাই যে ঠেলার মধ্যে থাকছে সিঙ্গাপুরিয়া কলা, আর রাজ্যটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এই আমার হলো মানে পরিচয়পত্র। নমস্কার। তো যাই হোক পুরুলিয়া জেলা বড়াবাজার থানা অন্তর্গত হুম। লাগুডি গ্রাম হ্যাঁ, এনার নাম হচ্ছে নীলকণ্ঠ মাহাতো আপনারা হয়তো ওইনাকে স্টেজ প্রোগ্রাম অবশ্যই দেখেছেন ওই আচ্ছা আচ্ছা আর বলছি যে স্টেজ প্রোগ্রাম আপনি করেছেন হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম, আমরা বাউল প্রোগ্রাম করি। বাউল বা- প্রোগ্রাম। হ্যাঁ, আর সাথে ঝুমুরি করুন তার সাথে ঝুমুরও কোনো কোনো জায়গায় হয় আর কি। ঝুমুর গিলা তো ঝুমুর গিলা কি আপনারই লেখা কিছু কিছু ঝুমুর আমিও এই কুর্মী সমাজে ঘোরার সময় হুম। কিছু কিছু ঝুমুর লিখেছি, যেমন হয়তো পণ প্রথা বা নারী সম্বন্ধে এক আধটা করা আছে। আর এমনিতে আছে অনেকেই এক দুটা করেছি। আর এমনি অন্যান্য কবির লেখাও গাওয়া হয়, যেমন বাউল গান। আচ্ছা ওই বাউল গান গিলা কি আপনারই না, বাউলগুলা সবগুলাই নাই, হয়তো এক আধটা আমার নিজের একাধাটা আছে নাকি? থাকে। দেখো নামি দামি যতগুলা শিল্পী আছে হ্যাঁ, ওই এক আধটাই উনাদেরও থাকে আর ওই বিভিন্ন ধরনের মেশাই আর কি করে মেশাই করে। হ্যাঁ। যেমন দেখো বড় বড় হয়তো লেখক আছে, তারা মহাজন বটে, হুম। তাদের বাণী শোনারও একটা ইয়া আছে। হুম হুম। আমরা হয়তো তাদের কাছে খুব ক্ষুদ্র, হ্যাঁ, কিন্তু তবুও যাই হোক ওদের গানে মানে গাইয়ে আসর মানে স্টেজ প্রোগ্রাম করি আর কি। আচ্ছা অত যখন ছোটবেলায় আপনি গান বাজনা করতেন হুম। তো ঘরের লোকে কি বন্ধ করতে নাই যে পড়াশোনা কর কি এইসব কর কোনো বলতে নাই না, পড়াশোনা তো আমাদের ওই গ্রামে স্কুল না, তো ছাত্র জীবনটা আমরা ওই আমাদের মহুল বাগান একটা ছিল, আচ্ছা তো ও ওই জ্বর পেরালেই ওই মহল বাগানে উঠতো, আর আমি ওই দিকে যাতি। আমরা মানে তখন তো ফোন ছিল নাই, নাই 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 হ্যাঁ, তবে একটা সময় বাঁধা ছিল যে এই সময়ের মধ্যে আমরা পৌঁছিব ওই ওই জায়গায়, জায়গায় ওই জায়গায় স্কুল ছুটির পরে স্কুল ছুটির পরে। আচ্ছা। আর ও এইদিকে স্কুল আসতো, হ্যাঁ তখন আমার ঘর দিয়েই যেত, হয়তো জল টল খাইতো। আবার সে মানে ওই মহল বাগানে যাই বড় বড় চাটান আছে হ্যাঁ, দেখবি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে একদম কি তুমি ঘুমাইন দিলেও মানে পাবে না সেরকম এইরকম, হ্যাঁ। তো আচ্ছা, আর- আর গাছের ছায়া। গাছের ছায়া হ্যাঁ। নিচে হ্যাঁ। আচ্ছা গুরু আপনার কে ছিল তাইলে গুরু আমার অ্যাকচুয়ালি গুরু হচ্ছে হারাম বাবা, যেটা মানে তারাচাঁদ বাউল, আচ্ছা হারামডি, আমাদের পাশেই গ্রাম বটে। উনি জীবিত আছে না, উনি এখন জীবিত নেই, উনি পরলোক চলে গেছে। বা পরলোকে গমন করেছে আচ্ছা তো যাই হোক অনেক অনেক আমরা দুঃখিত যে উনি আজকে ইনাকে যে শিক্ষা দিয়েছেন উনি আজকে এই পৃথিবীর আলোয় নাই নাই, উনি হয়তো হ্যাঁ স্বর্গবাসে চলে গেছে হ্যাঁ। তো যাই হোক তো ওনার ওর শিক্ষা সেই ওস্তাদ বলে না যে ওস্তাদি যদি কেউ হয়ে থাকে যদি শিক্ষাটা কাউকে দিয়ে থাকে হ্যাঁ তো ওনার নামটা হয়তো অবশ্যই প্রচার করবেন তো যাই হোক ইনি যদি কাউকে শিখাই রাখে ইনি যখন স্বর্গবাসে চলে যাবে ওনার কাছে যদি কেউ ইন্টারভিউ নিতে যায় তো উনিও তখন অবশ্যই
ইনার নামটা তুলে ধরবে, এরকম আর কি ওটা ব্যাপারই বটে। গানটা কি গাই শোনাতে হবে হ্যাঁ নাকি? গানটা একটু শোনাও। শ্রীরাধা তার সখীদের বলছে আর কি, আচ্ছা কি বলছে অরে সখী, বলছে আমার মনটা যেমন কিন্তু কালার মনটা তেমন তেমন নাই। তেমন নাই, তাই সেই গানটা তুলে ধরছি। আচ্ছা একটু তুলে ধরুন। ওরে আমি এমন সে যে কেমন আহা বুঝি না তার চলো না, আমি যারে ভালো বাসি গো সখী, আহা সে আমারে ভালোবাসে না। আহা এইভাবে গানটা শুরু করলি। আচ্ছা তো মেয়া ছেলেও ছিল হুম অনেক, কিন্তু তারা কিন্তু হঠাৎ হয়তো ঘুমো ঘুমো ভাব ছিল, কিন্তু হঠাৎ তারা দেখছি যে জাগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে আমি যারে ভালো বাসি গো সখী, আহা সে আমারে ভালোবাসে না। আহা যার তরে অশ্রু ঝরে বড় ভাই দিবস রজনী, আহা মণিহারা ফণি যেন বড় ভাই কাঁদে ভুজঙ্গিনী, আহা অজে যার তরে অশ্রু ঝরে দিবস রজনী, আহা মণিহারা হয়ে যেন কাঁদে ভুজঙ্গিনী, আচ্ছা আচ্ছা অজে নিরাশার অন্ধকারে আহা আশার আলো মিলে না, আমি যারে ভালো বাসি গো সখী, আহা সে আমারে ভালোবাসে না। যাই হোক সত্যি এই মানে গানটা শুনে এত ভালো লাগিল, পাবলিকে তো লাগবে কে ভালো, আমাকে তো লাগছে ভালো, তো পাবলিকে কেন নাই লাগবে ভালো। প্রকাশ মাহাতো আর এটা তো নীলকণ্ঠ মাহাতো নামটা হয়তো আপনাদের সবার এসে জানা। হ্যাঁ আমরা তো দুজনেই পড়ি খেলো, তো গানটা অবশ্যই সবাইকে লেগেছে ভালো। লাগবে ভালো। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবে পাশে। আর নীলকণ্ঠ মাহাতো যাই হোক জীবন কাহিনী আজকে তুলে ধরলাম। ঠিক আছে, তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো নমস্কার। নমস্কার।